ভারতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি এবার বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন। বিশ্বকাপ শুরু হতে মাত্র একদিন আগেই এই বাজে নিউজ এলো ভারতীয় টিমের কাছে। ভারতীয় ক্রিকেট দলের বলার যার নাম হর্ষিত রানা তিনি এবার ভারতীয় দল থেকে ছিটকে গেলেন, আর বিশ্বকাপে তার আর খেলা হচ্ছে না। বলে দিই, কোচ গৌতম গম্ভীর, যার প্রিয় ছাত্র হর্ষিত রানা বলে আমরা অনেকেই জানি, আর তার প্ল্যানে কিন্তু একটা বাধা এলো, কারণ কোচ গৌতম গম্ভীর তিনি হর্ষিত রানাকে নিয়েই কয়েকটা ম্যাচের প্ল্যানিং করেছিলেন, আর তার আগেই তার প্রিয় ছাত্রকে এই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো, আর তার রিপ্লেসমেন্টের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তার নাম আমি তোমাদের বলবো, তার আগে আমি তোমাদের বলে দেবো হর্ষিত রানা ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনো অবধি টি-20 ম্যাচে 7খানা ম্যাচ খেলেছে আর 8খানা উইকেট নিয়েছে। তো পরিসংখ্যান খুব একটা ভালো নয়, কিন্তু চ্যাম্পিয়ন লাগ রয়েছে এই হর্ষিত রানার। এই হর্ষিত রানা ভারতীয় ক্রিকেট দলে যখন থেকে যুক্ত হয়েছে তারপর থেকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 সালে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া 2025 সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। মানে হর্ষিত রানার কাছে একটা চ্যাম্পিয়ন লাগ রয়েছে। যাই হোক, কাকে রিপ্লেসমেন্ট করলো বিসিসিআই? তো তার নাম মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজকে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এই মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেট দলের হয়ে টি-20 ফরম্যাটে লাস্ট খেলেছিলেন শ্রীলঙ্কা সিরিজ জুন মাসে 2024, মানে 1.5 বছর আগে তিনি শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন ভারতীয় জাতীয় দলের হয়ে। আমরা কয়েকদিন আগে দেখে ফেলেছিলাম যে কিষান তিনি হঠাৎই একটি সিরিজ খেলেই বিশ্বকাপের স্কোয়াডে এসে গিয়েছিলেন, আর মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু একটি ম্যাচ না খেলেও ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপের স্কোয়াডে চান্স পেয়ে গেলেন। এইবার তোমাদের বলবো যে মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেট দলের হয়ে কতগুলো টি-20 ম্যাচ খেলেছে। তো এখনও অবধি 16খানা টি-20 ম্যাচ খেলেছে মোহাম্মদ সিরাজ, আর সেখানে মাত্র 14টা উইকেট নিয়েছে। মানে এই হর্ষিত রানা আর মোহাম্মদ সিরাজ দুইজনের পরিসংখ্যান কিন্তু প্রায় সেম, কিন্তু এই মোহাম্মদ সিরাজ তার চ্যাম্পিয়ন লাকটা কেমন আছে সেইটা একবার তোমাদের বলে দিই। এই মোহাম্মদ সিরাজ যখন ভারতীয় দলের হয়ে খেলছিলেন 2024 সালে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এছাড়া 2023 সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। মানে হর্ষিত রানার কাছেও চ্যাম্পিয়ন লাক রয়েছে, আর মোহাম্মদ সিরাজ তার কাছেও কিন্তু চ্যাম্পিয়ন লাক আছে। এবার দেখা যাক প্লেইং 11-এ প্রথম 11-এ চান্স পায় কিনা এই মোহাম্মদ সিরাজ, সেই দিকে আমাদের নজর থাকবে। তোমাদের কি মনে হয় হর্ষিত রানার রিপ্লেসমেন্ট মোহাম্মদ সিরাজ এটা কি ঠিক হয়েছে, নাকি তার জায়গায় অন্য কোনো খেলোয়াড়কে চান্স দেওয়া উচিত ছিল? কমেন্টে জানাতে একদম ভুলো না।